আমি প্রাণের তাগিদে এসেছি, আমি দেশের তাগিদে এসেছি। আমি বাচ্চাদের রক্ত দেখতে পাশে থাকতে পারছি না। আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের নিপীড়ন নির্যাতন থেকে এগুলা থেকে বন্ধ করতেই হবে। আমার মেয়ে, আমার সন্তান, ছেলেমেয়েরা পর্যন্ত চলে আসতে চেয়েছে। ওরা মাইনর, ওরা বলছে মা আমিও তোমাদের সাথে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কিছু বলতে চাই। অন্যায় রুখে দাঁড়ালে আপনি বলেন জালিম, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামায়াত, এমনকি আপনার বাবা তাহলে বিএনপি জামায়াত। আমাদের যে কার্যক্রম ছিল যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিল শেষে সবাই রাজপথে এসেছে প্রতিবাদ জানাতে। কারণ আমরা জানি বাংলাদেশ এখন মিথ্যা সিস্টেমে চলতেছে। সেই মিথ্যা সিস্টেমকে আমরা সত্য মানে সত্য একটা প্রজন্মকে সত্য দেখানোর জন্য এবং সত্য এস্টাবলিশ করার জন্য আমরা তরুণরা হাতে নিয়েছি। মৃত্যুকের কাছে আমরা কখনো সত্যের বিচার চাবো না। আমরা অবশ্যই মৃত্যুককে পদত্যাগ করায় এবং স্বৈরাচার সরকারকে পদত্যাগ করায় আমরা সত্য এস্টাবলিশ করবো। সত্য প্রতিষ্ঠার জন্য আজকে দেখছেন সর্বস্তরের জনগণ প্রেস ক্লাবের সামনে একসাথে হয়েছে। আমি কেন এসেছি? আমি প্রাণের তাগিদে এসেছি, আমি দেশের তাগিদে এসেছি। আমি বাচ্চাদের রক্ত দেখতে পাশে থাকতে পারছি না। আমার 3 বাচ্চা বিদেশে পড়ছে, কিন্তু আমার কোনো বাচ্চা এখানেই পড়ে না, সবাই স্টাবলিশ। কিন্তু তারপরেও আমি এসেছি কারণ এটা ন্যায়, এটা ন্যায়। মরবো তো একদিন, তো এইরকমভাবে মরার ঠিক না। কথা বলতে পারি না, কথা বলা ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়, এইটার জন্য আসছি। আমি থাকতে পারি না, ঘুমাতে পারি না এগুলো দেখে। অংশগ্রহণ তো আমাদের করতেই হবে, কারণ আমরা বাসায় আর বসে কেউই থাকতে পারছি না। কারণ বাসায় বসে থাকার আসলে কোনো সুযোগ নাই। আমার ছাত্ররা যখন আমি জানি যে হত্যার শিকার হচ্ছে, তারা নিপীড়নের শিকার হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোনো কারণ ছাড়া, আমার ক্যাম্পাসের সামনে থেকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা টিচাররা আসলে বসে থাকার কোনো উপায় নাই। আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের নিপীড়ন নির্যাতন থেকে এগুলা থেকে বন্ধ করতেই হবে আপনাদের। এটার কোনো বিকল্প নাই। আমরা সবাই তাদের সাথে আছি, এটা বুঝতে হবে। এখন শুধু ছাত্ররা নাই, প্রতিটা শিক্ষক তাদের সাথে আছে। আমাদের ছাত্ররা কোনোদিন একা ছিল না এবং কখনোই একা থাকবে না। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। আমার মেয়ে, আমার সন্তান, ছেলেমেয়েরা পর্যন্ত চলে আসতে চেয়েছে। ওরা মাইনর, ওরা বলছে মা আমিও তোমাদের সাথে যাব। এই প্ল্যাকার্ডটা ও বানিয়ে দিয়েছে। আমরা মনে করি যে প্রতিবাদের অনেক ধরনের ভাষা আছে, তো আমরা আমাদের ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করছি আমাদের প্রতিবাদ। এখানে আমাদের আর্টিস্টরা আছেন, গ্রাফিটি আর্টিস্ট আছেন, অনেকে রোডে আঁকতেছেন, আমরা দেয়াল লিখন করতেছি। মানে আমরা আমাদের জায়গা থেকে জানাচ্ছি যে যা হচ্ছে, যেই নির্যাতন, যেই হত্যা হচ্ছে, তার ব্যাপারে আমরা প্রতিবাদ জানাই। আমাদের প্রতিবাদের ভাষা দিয়ে আমরা জানাচ্ছি আর কি। আমাদের যে শিক্ষক আসিফ মাহতাব স্যার, উনি দীর্ঘদিন ধরে রিমান্ডে আছেন। আমাদের আসিফ মাহতাব স্যারকে এখনও ছাড়েনি প্রশাসন। আমরা চাচ্ছি আমাদের মাহতাব স্যার সহ আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের নামে যত মামলা আছে সব মামলা প্রত্যাহার করতে হবে। তারই আলোকে আজকে আমাদের এখানে গণপদযাত্রা এবং গণমিছিল। সেই সাথে আমরা আগামী রবিবার বিকাল 3টায় প্রেস ক্লাব থেকে আমরা আবার গণমিছিল করব। নিরাপদ তো ছিল না, কারণ যতদূর আমরা দেখছি, যতদূর নিউজ দেখছি, অনেক নারী মারা গিয়েছে এবং ছাত্রলীগের অনেক নেতাকর্মী খুবই ব্রুটালি তাদের উপর হাত তুলছে, যেটা আনএক্সপেক্টেড। আর এটা আমাদের হিউম্যান রাইটসের এগেনস্টে, যেটা আমাদের কনস্টিটিউশনাল রাইটসকে ভায়োলেট করে, আর্টিকেলকে ভায়োলেট করে। তো এটা তো কোনোভাবে কাম্য না আমাদের। তো আমাদের মোর সিকিউরিটি আর সেফটি আমাদের দরকার। আর নারীরা তারপরেও থেমে নাই। আজও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা আসছে, দে আর লাইক আনস্টপেবল। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কিছু বলতে চাই। অন্যায় রুখে দাঁড়ালে আপনি বলেন জালিম, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামায়াত, এমনকি আপনার বাবা তাহলে বিএনপি জামায়াত। আপনার বাবা তো অন্যায়ের পক্ষে রুখে দাঁড়াতো, তাহলে আপনার বাবা তো সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় জামায়াত শিবির। তাহলে আপনি কেন রুখে দাঁড়ান না? যোগ্য বাবার অযোগ্য সন্তান, লজ্জা করে না আপনার? এখন আপনি গদিতে কিভাবে বসে আছেন? আমি এটুকুই বলতে চাই।